মোহাম্মদ আল আমিন, আগের নাম ছিল রূপন বড়ুয়া। সুন্দরী কোনো মুসলিম মেয়ে আপনার সাথে প্রেম টেম করেছে কিনা, তখন থেকে আপনি ইসলামের দিকে ঝুঁকেছেন? প্রত্যেকটা শিশুই জন্মগতভাবে মুসলিম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অনেকে এগুলো বুঝেছে। আমার পরে আরেকজন বুদ্ধ আসবে, যিনি পুরো পৃথিবীকে আলোকিত করবে। এখন মনে হচ্ছে আমার ভাই একটু বুকের সাথে জড়াজড়ি ভাই। আসসালামু আলাইকুম। আজকে ছিল আমাদের ফাউন্ডেশনে একটা জব নিয়োগ ইন্টারভিউ। আমার হাতে দেখুন একটা বায়োডাটা আছে, খুব সুন্দর ড্রেসে, ছবি, টুপি, দাঁড়িয়ে আছে এবং সেই ভাইটা আমার এই পাশে বসে আছে। কথা ছিল উনি সামনে থাকবেন, ওনাকে কেন পাশে এখানে বসিয়েছি এটা আমাদের মনে হচ্ছে এই জীবনের গল্পটা আমাদের জানা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন নাম দেখছি মোহাম্মদ আল আমিন। আল আমিন। আগের নামটা কি ছিল? আগের নাম ছিল রূপন বড়ুয়া। রূপন বড়ুয়া। অর্থাৎ আপনার আগের ধর্ম ছিল বড়ুয়া ধর্ম, বুদ্ধিস্ট ধর্ম বুদ্ধিস্ট। বলে। জি জি। আপনার হোম টাউনটা কোন জায়গায়, বাড়িটা কোথায়? কর্ণফুলী থানা ধরে বর্তমানে। আচ্ছা। এটা হচ্ছে শাহিনুরপুর জুলদা, ফকিনের হাটের ভিতরে আর কি। ওখানকার আপনার স্থানীয়? জি জি। আপনি কোন সালে কনভার্ট হয়েছেন? আমি 2016 সালে কনভার্টেড হলাম, বড়ুয়া ধর্ম থেকে মুসলিম হয়েছি। কাগজে কলমে 2016 সালে ডকুমেন্টের মাধ্যমে আর কি। আচ্ছা, মানে এই যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এটা কেন? কেউ কি টাকা পয়সার অফার করেছে, বা সুন্দরী কোনো আমাদের মুসলিম মেয়ে আপনার সাথে প্রেম টেম করেছে কিনা, যার কারণে আপনি ইসলাম ধর্ম আসছেন? এটা কারণটা কি? না, আসলে টাকা পয়সার অফার কেউ করেনি। আর তখন আমি কিন্তু বিবাহিত, যখন আমি কনভার্টেড হলাম তখনই আমি মাশাআল্লাহ। বিবাহিত, এবং আমার 2009 সালে আমি ম্যারেজ হয়েছে আমাদের। তাও একজন বড়ুয়া মেয়ের সাথে পারিবারিকভাবে। এরপরে আমার ছেলে ভূমিষ্ঠ হয় 5 বছর হওয়ার পরে আমি কনভার্টেড আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ আপনার ওয়াইফ একজন বড়ুয়া, জি জি আপনাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবে জি। 2009 সালে, জি এবং আপনার একটা বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স যখন 5 বছর, জি 10 বাচ্চা হলে 15 সালে ওর 5 বছর হয়েছে নাকি? জি জি তখন থেকে আপনি ইসলামের দিকে ঝুঁকেছেন। জি 16 সালে এসে এটা কাগজপত্র ডকুমেন্টারি ফুললি মুসলিম হয়ে গিয়েছে। জি জি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো মেয়ে ওনাকে প্রলোভন দেখায় নাই, কোনো টাকা পয়সার কোনো অফার পান নাই। তাহলে আমার জিজ্ঞাসা, কোন জিনিসটা আপনাকে ইসলামের দিকে আসার জন্য উৎসাহিত করেছে? আসলে আমি খুব উগ্র মেজাজি ছিলাম এবং খুব দুষ্ট স্বভাবের ছিলাম। সবকিছু মিলিয়ে আমি খুব উচ্ছৃঙ্খল মেজাজের মধ্যে লাইফটাকে করতেছি আর কি। বিশেষ করে এটা বলতে হয় যে আমি যেহেতু ড্রাইভিং জব করি, আমার গাড়ির পার্টস নিয়ে বিভিন্ন কাজ করতে হয়। আমি গাড়ির পার্টসের কাজ করতে গিয়ে দেখলাম যে যে পার্টসটা আমরা নিজেরাই তৈরি করছি হাত দিয়ে, ওই পার্টসটাকে আমরা নিজেরাই মেরামত করতেছি। মেরামত করে আবার ফিটিং করতেছি গাড়িতে। ফিটিং করার পরে আবার এটা চালিত হচ্ছে। তো আমার মাইন্ডটা আসলো যে আমি এত কিছু কাজ করতেছি, এত উগ্র মেজাজী ছিলাম, মানুষের সাথে খারাপ বিহেভ করতাম, এগুলোর প্রতিফল কি হবে? আমার মাইন্ডে আরেকটা বিষয় নক করলো, সেটা হচ্ছে যে 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 জিনিসটাকে আমরা পুজো করতেছি, বুদ্ধ, অরিজিনাল নাম হচ্ছে সিদ্ধার্থ, তাকে গৌতম বুদ্ধ হিসেবে বলা হয়। তাকে আমরা নিজেরা মাটি দিয়ে তৈরি করে আবার তাকে পুজো করতেছি, উপাসনা করতেছি। তা উনি তো আমাদের হকদার হবে না, ওনাকে যে তৈরি করছে আমাকে উনি তৈরি করছে। তো এই ইয়াটা আমার মাইন্ডে কাজ করছে। তো তখন থেকে মূলত আমার চিন্তা ভাবনা জাগলো যে যে না, আমার থেকে ধর্মটা নিয়ে রিসার্চ করতে হবে, ধর্মটার বিষয়ে আরো মনোযোগী হতে হবে। আমি আসলে কি ভুল পথে আছি কিনা, আমি সঠিক পথে আছি, এবং কোনটা সঠিক পথ এটা আমাকে দেখতে হবে। তো এর সুবাদে আমার একজন অফিস কলিগ ছিল, নাম হচ্ছে মনির। তো ওর সাথে শেয়ার করার পরে ও বলতেছে, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছে যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করে তাহলে কোশ্চেন কালো সেটা গ্রহণযোগ্য হবে না। তো এটা বলার পরে আমি ওর সাথে আবার আরেকটা বিষয় শেয়ার করলাম যে এটা আমি যদি ইসলাম কবুল করি বা ইসলামে গণ্ডিতে আসি, ইমান আনি, তাহলে আমার কি ফায়দা হবে? তখন ও বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাকওয়া অবলম্বন করে একত্ববাদ ঘোষণা করে যে ইমান আনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্বে এবং পরের সব গুনাহ মাফ করে দেবে এবং সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ করবে নবজাতক শিশু যেরকম নিষ্পাপ হয় ওইভাবে। তো এটাতে আমি আরো উৎসাহিত হলাম। উৎসাহিত হওয়ার পরে আমি ধর্মটাকে নিয়ে আরো একটু জাস্টিফাই করতেছি। অর্থাৎ একটু আমি ইন্টারাপ্ট করি, আপনার কলিগ জি মনির সাহেব, আপনি আজকে আমাদের একটা ইন্টারভিউতে এসেছেন অ্যাজ এ ড্রাইভার হিসেবে, জি এবং যে কোম্পানিতে ছিলেন ওখানেও একজন ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। জি। আর মনির সাহেব উনি কোন পোস্টে ছিলেন? উনি ইলেকট্রিশিয়ানের পোস্টে ছিল। ইলেকট্রিশিয়ান পোস্টে ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার কলিগ মনির সাহেব ইলেকট্রিশিয়ান হলো, কিন্তু এই মনির সাহেব একদম কোরআন শরীফের আয়াতগুলো মুখস্থ, একদম কয়েকটা কোরআন শরীফের আয়াত চমৎকার মুখস্থ করে ওনার একজন সহকর্মীকে জানিয়েছেন,
সহকর্মীকে উৎসাহিত করেছেন, যার কারণে বলা চলে আপনি আরো উৎসাহিত হয়েছেন। জি সুবহানাল্লাহ। এই যে আমরা জীবন চলার পথে এই ধরনের সহকর্মীরা যদি একটু এগিয়ে আসি, কোরআন শরীফের বেসিক জ্ঞানটা যদি আমরা একটু অর্জন করি, একজন ইলেকট্রিশিয়ান বা উনি কিন্তু কোনো পিশাব না, না না কোনো কিন্তু বড় আলেম না, দেখেন উনি ইসলামের মৌলিক বিষয়গুলো জানার কারণে ওনার একজন বড়ুয়া কলিগ, আগে তো বড়ুয়া ছিলেন, জি জি ওই সময়ের বড়ুয়া কলিগকে উনি উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ভাইকে হেদায়েত দিয়ে রূপন বড়ুয়া থেকে মোহাম্মদ আল আমিন, এখন সুবহানাল্লাহ, কত সুন্দর নাম মোহাম্মদ আল আমিন, এটা আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি, জি জি বিশ্বাসী। যখন স্টাডি করতেছি এর মধ্যে কিন্তু আমি বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আমার যোগাযোগ আছে, মানে ওদের ধর্মটাই আমি বেশি ফলো করতাম আর কি। তখন দেখলাম যে একই অবস্থা, বড়ুয়া ধর্মের তো একটাই একজনকেই দেবতা মানে, বা কিন্তু হিন্দু ধর্মের মধ্যে অধিকাংশ লোককেই তারা দেবতা মনে করে। তো যার কারণে আমি দেখলাম যে না, এটা কখনোই সম্ভব না, ওই ধর্মটাও সঠিক হবে ওইরকম না। এর পরবর্তীতে একজন খ্রিস্টান ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম। তার সাথে যোগাযোগ করার পরে দেখলাম যে না, তাদের কালচার, তারা কিন্তু ড্রিঙ্ক করে, তারা অ্যালকোহল পান করে, যার কারণে আমি সবকিছু মিলিয়ে দেখতেছি না, এটা কোনোদিনই সম্ভব না, সত্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হবে। ভাই আমার একটা ছোট জিজ্ঞাসা, আপনি তো ড্রাইভার হিসেবে ওখানে কর্মরত ছিলেন, তো একজন ড্রাইভার থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি স্টাডি করেছেন, কিভাবে কোথা থেকে স্টাডি করেছেন, বই পুস্তক বা কার বই বা ইউটিউব দেখে, কি একটু বলবেন কাইন্ডলি? আসলে বড়ুয়া ধর্মের মধ্যে তো ত্রিপিটক আছে, ওটাও মানুষের তৈরি লেখা, আমি যতটুকু জানতে পারলাম আর কি। কারণ ওটা মূলত বাংলাদেশে বা বিভিন্ন রাষ্ট্রে প্রচলন করছে জাপানিজরা। ত্রিপিটকে আপনার মুখস্থ আছে কিছু? না। আপনি যে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, জি 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 বৌদ্ধ ধর্মাবলম্বীর এটা বিশ্বাস করবো কেমন? ভিউয়ার্সের মনে যে একটা কোয়েশ্চেন আসে, আপনি আসলে বৌদ্ধ ছিলেন কিনা? বৌদ্ধ ধর্মের মধ্যে যখন সিদ্ধার্থকে তার সহদর, যে একদম কাছের সহদর আনন্দ, সে জিজ্ঞেস যখন করতেছে যে হে তথাগত বুদ্ধ, আপনি নির্বাণ লাভ করার পরে আমাদেরকে কে পথ প্রদর্শন করাবে, দেখাবে, তখন বুদ্ধ বলতেছে যে আমি প্রথম বুদ্ধ নহে, আমি শেষ বুদ্ধ নহে, আমার পরে আরেকজন বুদ্ধ আসবে যিনি পুরো পৃথিবীকে আলোকিত করবে এবং তাকে তোমরা সবাই অনুসরণ করবে। তার মানে এখানে বলা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ভবিষ্যৎবাণী দেওয়া আছে। কারণ এরপরে যে আপনি কোনো, তাহলে আমি বলতে পারি যে আমাদের ভিউয়ার্সে বলতে পারে আপনাকে এগুলো উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অনেকে এগুলো বুঝাইছে। না না, এটা কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই এই লেখাটা জানছেন? হ্যাঁ হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে ক্লাস 5-এ তখন বইয়ের মধ্যে ছিল। আপনি হিন্দু ধর্ম সম্পর্কে কি স্টাডি করেছেন? ওদের মেন ধর্মগ্রন্থ হচ্ছে 4টা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। এই 4টা বেদে হচ্ছে ওদের মেন ধর্মগ্রন্থ, যেগুলো বলতে পারবে না যে এগুলো কারা কখন লিখছে। হ্যাঁ, হতে পারে আসমানি কিতাব, নাও হতে পারে, কিন্তু বলা যায় না এটা কি। তবে অধ্যয়ন করেছেন? জি জি, এখানে আমি বাংলা পড়ছি। কি পড়ছেন আপনি? একং ব্রহ্মং দ্বিতীয়ং নাস্তি নেহানা নাস্তি কিঞ্চং, এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তার কোনো শরীক হবে না, কোনো মুক্তি থাকবে না। আমার জাস্ট একটা কিউরিওসিটি ছিল, বৌদ্ধ ধর্মের পরে যখন আপনি হিন্দু ধর্মকে সিলেক্ট করেছেন, জি জি, তখন হিন্দু ধর্মের কি স্টাডি করেছিলেন? এখানে আমি বেদের কিছু বাংলা কপি আমার একটা ভাইয়ের কাছ থেকে আমি নিলাম, এবং আমার কাছে কয়েকটা ডকুমেন্ট আপনি আছে। কি কি অসামঞ্জস্য পেয়েছেন হিন্দু ধর্মে? এখানে তো নাতাস্তি প্রতিমাস্তি, ঈশ্বরের কোনো প্রতিমুক্তি নেই। ঈশ্বরের কোনো যখন প্রতিমুক্তি নেই, যখন মুক্তি থাকবে না, কোনো ছবি থাকবে না, তাহলে অবশ্যই ঈশ্বর একক। এখানে যখন দেখলাম যে দুর্গা আছে, তার ছেলে আছে, গণেশ আছে, কার্তিক আছে, দেবী সরস্বতী আছে, এগুলো সব হচ্ছে দুর্গার মেয়ে ছেলে। তো একজন দেবীর মেয়ে ছেলে বিবাহ হয়েছে, এবং ওনার হাজবেন্ড হচ্ছে যে শিবকে বলা হয়। তো যখন একটা রিলেশনের পর্যায়ে চলে যায়, পারিবারিক দিক দিয়ে চলে যায়, এটা কখনো সৃষ্টিগত হতে পারবে না এবং কখনো পূজনীয় হবে না। আর এগুলো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এগুলো আপনার মনের মধ্যে খটকা লাগছে? জি জি জি, যাক আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে আপনি ইসলামের দিকে আসছেন। জি জি। ইসলামের দিকে প্রথম কোন জিনিস, কোথাও বই পড়েছেন নাকি ইউটিউব দেখেছেন? না, আমি বাংলা তর্জমা পড়ছিলাম কোরআনের। ওই কোরআন শরীফের বাংলা তর্জমাটা আপনাকে দিয়েছিল কে? ওটা আমার ওই মনির ভাই দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওর থেকে নিয়ে এলাম। অর্থাৎ মনির ভাই আপনাকে উৎসাহিত করেছেন? জি, আরেকজন আছে, ও হচ্ছে ইমরান। দুইজনেই। আচ্ছা, আপনি তো বলেছেন 2009 সালে বিয়ে করেছেন, তো আপনি যখন 16 সালে ইসলাম গ্রহণ করেছিলেন তখন আপনার বউ কি ছিল নাকি উনি? জি, উনি ছিল আমার বাড়িতে। উনি এই জিনিসটা কিভাবে নিছেন তখন? তখন আমার পরিবারকে জানাচ্ছি যে আসলে আমি মুসলিম হওয়ার জন্য আগ্রহ বেশি, এবং আমি যথেষ্ট প্রমাণ আদি পেয়েছি। এখন আমার মনে হয় দেরি করা সম্ভব হবে না, কারণ হচ্ছে যে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। তো আমি চাচ্ছি যে আমি কলমাটা পরেই মারা যাই।
তো আমার ওয়াইফ এতে সাড়া দিল না। তখন আমি বললাম যে একটা ঘরে যখন আগুন লাগে তখন আমি আগুন থেকে আমি নিজে চেষ্টা করবো, আগে আমি বের হই, রাইট। তারপরে আমি আমার পরিবারকে বাঁচাতে পারবো যদি আমি বেঁচে থাকি, আর না হলে তো আমি নিজেই মারা যাবো, তখন ওদেরকে বাঁচানো সম্ভব হবেই না। ওই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি যদি আগে হয়ে যাই তখন আমি ইনশাআল্লাহ আস্তে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেদায়েত রাখে আমার ওয়াইফকে বোঝাবো। যেহেতু আমার সাথে ও সংসার করছি 5 বছর একটা সন্তানও ছিল, তো এই ক্ষেত্রে আমি আশাবাদী ছিলাম যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনের ইচ্ছা পূরণ করবে এবং আমার ওয়াইফকে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে হেদায়েত দিতে 2016 সালে আপনি ওয়াইফকে দাওয়াত দিয়েছেন, উনি ওই সময় দাওয়াত কবুল করেন নাই? না না, 2019 সালে পুরোপুরিভাবে ওনাকে আমি বোঝাতে সক্ষম হই এবং আইনি দলিল দিয়ে পারিবারিকভাবে, তারপরে হচ্ছে যে কোর্টের মাধ্যমে কাগজপত্র করে আমরা আবার নতুন করে অ্যাক্ট করি, তখন থেকে আমাদের আবার সংসার জীবন শুরু হলো। এর মধ্যে 3 বছর আমি গ্যাপে ছিলাম, 3 বছর আমি যাওয়া আসা করতাম না। আগের নাম ছিল সাকিব বড়ুয়া, আর এখন নাম কি? এখন মোসাম্মদ সুমাই আক্তার। আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন তো উনি অন্য ধর্মের, জি আপনি আরেক ধর্মের। জি আপনি ওনার সাথে যোগাযোগ রাখেন নাই? যোগাযোগ এমনিতে ছিল, কথাবার্তা হইতো কিন্তু আসা যাওয়া ছিল না। না। তো ওই সময়ে উনি কি অন্য জায়গায় বিয়ে টিয়ের বিষয়ে কোনো চিন্তা করেন নাই? না না না, ওরকম করে না, কারণ তখন আমার মা বাবার সাথে ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার বাচ্চাটা কি অবস্থা? আমার বাচ্চা বর্তমানে মাদ্রাসায় পড়তেছে। মাশাআল্লাহ, ও মুসলিম হয়েছে আলহামদুলিল্লাহ। জি, ও তো তখন প্রত্যেকটা শিশুই জন্মগতভাবে মুসলিম, তার বাবা মা তাকে মুক্তি পূজারী বা অগ্নি পূজারী তৈরি করে। এটা ফ্যান্টাস্টিক একটা কথা, ফ্যান্টাস্টিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশে একটা কোম্পানিতে ড্রাইভারের জব করতেন, কিন্তু তার যে উপলব্ধি, তার যে স্টাডি, আমি একদম স্ট্রেট কাট বলতে পারি আমাদের অনেক শিক্ষিত মানুষের সে স্টাডি নাই, সে উপলব্ধি নেই। যে ভাই যতটা স্টাডি করেছেন আমি ওনার জন্য অন্তর থেকে দোয়া করি। আমার এই ভাইয়ের বাচ্চাটা যখন হচ্ছিল তখন ছিল ওনারা বৌদ্ধ ধর্মের। উনি 2016 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আলহামদুলিল্লাহ উনি আল্লাহর কাছে চেয়েছেন, তার বউকে বুঝিয়েছেন, তার বউ 2019 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওদের বাচ্চাকে মাদ্রাসায় পড়ে। আগের লাইফ এবং বর্তমান লাইফের মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে, কারণ তখন তো উগ্রবাদী ছিলাম, এখন আমার থেকে কদম দিতে আমার থেকে চিন্তা ভাবনা করতে হচ্ছে যে এইটা আমাকে ইসলাম কি শিক্ষা দিয়েছে, এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কি নির্দেশনা দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছে যে যার শরীরে হারাম বক্ষণ থাকবে সে কোশ্চেন কালে জানাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এখন মনে হচ্ছে আমার ভাই একটু বুকের সাথে জড়াই ধরি ভাই, আমার আসলে আল্লাহ কবুল করুক। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আসলে একজন ভাই যখন আল্লাহর কাছে অন্তর থেকে চান হেদায়েতের রাস্তা, আল্লাহ তাআলা কিন্তু মিলিয়ে দেন, আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাটা দিয়ে দেন। ভাইয়ের সাথে আসলে মন চাচ্ছিল আরো দীর্ঘক্ষণ কথাবার্তা বলি, আমি আবেগ আপ্লুত একটু এই মুহূর্তে। সো ভাইয়ের জন্য দোয়া করি। কোনো বড় চাকরি না, ক্ষুদ্র একটা চাকরি করে হালাল ইনকামের জন্য খুব জীবন সংগ্রাম করতেছে এবং উনি যে কথা বলেছে প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা কি দেখছেন, ইসলাম কি বলতেছে, এরকম যদি উনি বাকি জীবন অতিবাহিত করতে পারেন, গ্যারান্টি দিয়ে বলা যায় উনি সোজা জান্নাতের দিকে ছুটছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই রাস্তাটা দান করুক, এই পথটা দান করুক। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি এই ধরনের সহকর্মীদেরকে যদি আমরা একটু উদ্বুদ্ধ করতে পারি। মূলত আজকে যে কারণে ওনার সাথে আমি একটু শুনেই বিস্তারিত আলোচনায় গিয়েছি, আমাদের সহকর্মীকে উদ্বুদ্ধ করার জন্য আগে নিজের জীবনটা পাল্টাইতে হবে, আমার নিজের জীবনটা আগে পরিবর্তন করতে হবে, আমাকে স্টাডি করতে হবে, পড়তে হবে। ইকরা, কোরআন শরীফ যে প্রথম শব্দ করব এবং ওনার যে কথাগুলো আজকে আশা করি আপনারা যারা যারা ভিডিওটি দেখেছেন প্রত্যেকের জীবনের জন্য একটা দারুণ পরিবর্তন নিয়ে আসতে পারে। প্রতি কদমে কদমে যদি আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আপনি সোজা জান্নাতের দিকে যাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে হালাল ইনকাম দিয়ে বাকি জীবনটা দুনিয়াবি এই পরীক্ষার জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করেন। আল্লাহ। আসসালামু আলাইকুম।